যদি তিনটি গুণ আপনার ভেতরে থাকে তাহলে আপনি সফল। দুনিয়াতেও সফলতা অর্জন করবেন, আখিরাতেও আপনি সফলতা অর্জন করবেন। আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। দুনিয়ার কোনো অপশক্তি আপনার সফল হওয়ার পেছনে বাধা হতে পারবে না, যদি কেবলমাত্র এই তিনটি গুণ আপনি লালন করতে পারেন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে ইরশাদ করেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। বান্দা তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে সফর করো না কেন, কেবলমাত্র শুধুমাত্র একজনের ভয় অন্তরে রাখতে হবে, তিনি হচ্ছেন আমার মাওলা। মাওলার ভয় যদি অন্তরের ভেতরে থাকে, তাকওয়াবান যদি হতে পারেন, এই গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও সফলতা অর্জন করবেন, আখিরাতেও আপনি সফলতা অর্জন করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াতবি'আস সাইয়্যাতাল হাসানা তামহুহা। মুমিনরা কখনো জেনে শুনে খারাপ কাজে লিপ্ত হতে পারে না। মুমিনরা কখনো জেনে শুনে খারাপ কাজে লিপ্ত হয় না। শয়তানের দোহায় পড়ে ভুলে যদি কোনো খারাপ কাজে পা দিয়ে দেয়, মুমিনরা যাতে সাথে সাথে কোনো ভালো কাজ করে নেয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ আগে যেই খারাপ কাজে ব্যক্তি লিপ্ত হয়েছিল, ভালো কাজটা করার কারণেই তার খারাপ কাজটাকে মুছে দিয়ে দিবে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান। মানুষের সাথে উত্তম আচরণের কথা বলতে হবে। মানুষের সাথে যত নমনীয়তা বজায় রেখে কথা বলা যায়, যত নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলা যায়, সবটুকু নম্রতা ভদ্রতা নমনীয়তা বজায় রেখে যখন আপনি কথা বলবেন, সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে। দুনিয়ার মানুষের ভালোবাসা আপনি করিয়ে নিতে পারবেন। আল্লাহ পাক আপনার উপর রাজি হয়ে যাবে, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আপনাকে সফল বানিয়ে দিবেন, যদি কেবলমাত্র শুধুমাত্র এই তিনটা গুণ আপনি লালন করতে পারেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই তিনটি গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।